তামান্নার মা দাঁড়ালে অসুবিধা নেই, অভয়ের মা দাঁড়ালে অসুবিধা আছে। মানে হচ্ছে যে আপনি গাড়ি আটকেছেন বলে আপনাদের পার্টিতে জয়েন করতে হবে, এটাই আপনি বলতে চাইছেন। মানে আমি আপনার কিছু একটা উপকার করেছি, সুদ সমেত আপনাকে ফেরত দিতে হবে, এটাই তো আপনার দাবি। যেখানে নির্যাতিতার মা নিজে দাঁড়িয়ে গেছে, তার মেয়ের বিচারের জন্য তিনি ভোটে দাঁড়াচ্ছেন, সেই জায়গায় বিরোধিতা করা উচিত নয়। যদি সিপিএমের মানবিকতা থাকে, কলতান দাশগুপ্তকে উইথড্র করুক, তাহলে বুঝবো তাদের মানবিকতা আছে। অভয়ের মা যেটা বলেছে বেশ করেছে, কারণ কি জিততে পারবে, ভোট কাটবে, ওখানে আবার তৃণমূল জিতবে। তামান্নার মাকে একটা অংশ সমর্থন করছে, তারাই অভয়ের মাকে ট্রোল করছে, এদের আমি একদমই ধিক্কার জানাই। যারা নিরপেক্ষ, যারা সত্যি মন থেকে বিচারের জন্য নেমেছিল, তারা সবাই সমর্থন করবে। আর যারা ধান্দাবাজি করতে নেমেছিল, তারা ওই রকম কথাবার্তাগুলো বলছে। ভোট দেওয়ার আগে যেন ওই অভয়ের ডেড বডিটা যে স্পিডে নিয়ে গেছিল নির্মল ঘোষ, গিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়েছিল, যেন পানিহাটির লোকজন ভোট দেওয়ার আগে, বোতাম টেপার আগে এটা যেন খেয়াল রাখে। অভয়ের মা বিচার চেয়ে বিজেপির প্রার্থী হতে চাইছে পানিহাটি থেকে, এই বিষয়টিকে আপনি সাপোর্ট করেন? পূর্ণ সমর্থন, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। কারণ একটা নির্যাতিতার পরিবারকে এখনও পর্যন্ত আমাদের সমাজ বলুন, দেশ বলুন, মানে পুলিশ, সিবিআই, তারা বিচার দিতে পারেনি। এবং তিনি যদি কোনো একটা রাজনৈতিক দলে জয়েন করেন, সেখানে আমার পূর্ণ সমর্থন আছে, এখানে কোনো দ্বিধা নেই। যেমন তামান্নার মা জয়েন করেছে, সেখানেও আমার পূর্ণ সমর্থন। অভয়ের মা আবার তারা যদি দাঁড়ায়, আমি বলবো পূর্ণ সমর্থন। তারা বিধানসভায় আসুক, এসে নারী সুরক্ষার জন্য তারা কাজ করতে চেয়েছে, সেটাকে ওয়েলকাম জানাই। এবং তারা হচ্ছে বিচারের জন্য যে পথ বেছে নেবে, সেই পথকেই সাপোর্ট করবে। দেখুন, এই ধরনের দ্বিচারিতা মানে এদের ভেতরেই পাওয়া যায়। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তারা হচ্ছে কি করছে, যে তামান্নার মা দাঁড়ালে অসুবিধা নেই, অভয়ের মা দাঁড়ালে অসুবিধা আছে। দেখুন, আমাদের সংবিধান এখানে ক্ষমতা দেয়া আছে, যে কেউ যে কোনো রাজনৈতিক দলে জয়েন করে তিনি ভোটে দাঁড়াতে পারেন। তিনি ভোটে দাঁড়িয়েছেন, তাতে কার কি? যদি সত্যিই যদি অভয়ের জন্য, এরা বলছে আমরা অভয়ের জন্য রাস্তায় নেমেছিলাম, কেউ গাড়ি আটকেছিলাম, আচ্ছা তার মানে আপনারা পাওয়ার জন্য, মানে তার বাবা মার কি, তার বাবা মানে অভয়ের বাবা মা কি সেই সমস্ত রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি? মানে এখন তারা অন্য দলের একটা জয়েন করেছে বলে বা ভোটে দাঁড়াচ্ছে বলে আপনাদের এত গাজ? যারা নিরপেক্ষ, যারা সত্যি মন থেকে বিচারের জন্য নেমেছিল, তারা সবাই সমর্থন করবে। আর যারা ধান্দাবাজি করতে নেমেছিল, তারা ওই রকম কথাবার্তাগুলো বলছে। যদি সিপিএমের এখনও যদি তাদের ভিতরে মানবিকতা থাকে, তাহলে কলতান দাশগুপ্তকে তার ক্যান্ডিডেট ওখান থেকে উইথড্র করা উচিত। এখনও যদি এই কথা বলে, কারণ যেখানে নির্যাতিতার মা নিজে দাঁড়িয়ে গেছে, তার মেয়ের বিচারের জন্য তিনি ভোটে দাঁড়াচ্ছেন, সেই জায়গায় বিরোধিতা করা উচিত নয়। যদি সিপিএমের মানবিকতা থাকে, কলতান দাশগুপ্তকে উইথড্র করুক, তাহলে বুঝবো তাদের মানবিকতা আছে। অভয়ের মা যেটা বলেছে বেশ করেছে, কারণ কি জিততে পারবে, ভোট কাটবে, ওখানে আবার তৃণমূল জিতবে। আপনিও কি মনে করেন যে সিপিএম ভোট কাটোয়ার কাজ করে? থেকে কী করবে? এখানে ধরুন হচ্ছে এই যে দাঁড়িয়েছে নির্মল ঘোষ, নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ দাঁড়িয়েছে। কোন নির্মল ঘোষ? যে নির্মল ঘোষ আরজিকর থেকে বডিটা নিয়ে গিয়ে সেই শ্মশানে পোড়াতে সাহায্য করেছিল। এই পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। তো ওখানে সিপিএম এখন দেখুন, সিপিএম তো বেসিক্যালি এখন শূন্য, সেই শূন্যর গেরো কাটবে কবে তার ঠিক নেই। তো ওই কিছু ভোট, সেই ভোটগুলো কাটবে। সেই ভোটগুলো যদি এখন অভয়ের মার পড়ে, তো অবভিয়াসলি ভালো হবে। আর সেক্ষেত্রে সিপিএম যদি অভয়ের মা বাবার আন্দোলনে নেমেছিল, তারা যদি পূর্ণ সমর্থন জানায়, তাহলে তার কেন বিরোধিতা করবে? তার কেন ক্যান্ডিডেট দেবে? ক্যান্ডিডেট উইথড্র করুক। করছে না কেন? এখনও পর্যন্ত প্রচার চালাচ্ছে কেন? আমি তো এটা দেখেই অবাক হয়ে গেলাম। যার মেয়ে বাঁ দাঁড়িয়ে গেছে, সে অভয়ের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে, অথচ ক্যান্ডিডেটের মা দাঁড়িয়ে গেছে, অন্য মানে নির্যাতিতার মা অন্য দাঁড়িয়ে গেছে, তা সত্ত্বেও। তার মানে কি কলতান দাশগুপ্ত দুদিন বাদে অভয়ের মার বিরোধিতা করতে শুরু করবে? এটাই তো করবে, অলরেডি করছে এরা। এটা হচ্ছে আমি ধিক্কার জানাই এবং অত্যন্ত লজ্জাজনক। তাহলে আপনি বলছেন যে পানিহাটি থেকে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর নামটা উইথড্র করে নেওয়া উচিত? হ্যাঁ, যদি সিপিএমের মানবিকতা থাকে, তাহলে উইথড্র করে নেবে। আমাদের তো লড়াই কার বিরুদ্ধে? শাসক দলের বিরুদ্ধে। সেটা হচ্ছে তৃণমূলের শাসক দল। ওখানে নির্মল ঘোষ যে অন্যায়, যে পাপ কাজটা করেছে, তাদের বিরুদ্ধে। তো সেই জায়গায় একমাত্র অভয়ের মা যেখানে ক্যান্ডিডেট হয়েছে, সেক্ষেত্রে তার সবাই সমর্থন জানানো উচিত। সেখানে সিপিএম দাঁড়িয়েছে, এটাকে আমি ধিক্কার জানাই। ক্যান্ডিডেট উইথড্র করা উচিত। ব্যাপারটা হচ্ছে, তামান্নার মা তার মেয়েকে হারিয়েছে, কোনো দিন ফিরে পাবে না। অভয়ের মা যা হারিয়েছে কোনো দিন ফিরে পাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে
তারা কোন সিদ্ধান্তের বেসিসে রাজনৈতিক দল ভোটে দাঁড়াতে চেয়েছে আমি তার কোনো ক্রিটিসিজম করতে পারবো না। আমি পূর্ণ সমর্থন থাকবে দুজনের জন্য, অভয়ের মার প্রতিও তামান্নার মার প্রতিও। কিন্তু একটা তামান্নার মাকে একটা অংশ সমর্থন করছে, তারাই অভয়ের মাকে ট্রোল করছে, এদের আমি একদমই ধিক্কার জানাই। কারণ এরা বারংবার বলা হচ্ছে যে মীনাক্ষীদি, কলতান্দা সবাই মিলেই নাকি গাড়িটা আটকে ছিল এই প্রসঙ্গটাকে। বলছি অভয়ের মা যদি সিপিএম দল জয়েন করতো তাহলে কি অসুবিধা হতো না? বারংবার অভয়ের মা অভিযোগ করছে যে বাম সমর্থক বা বাম কর্মী যারা রয়েছে তারা নাকি পলিটিক্যাল কেরিয়ার গড়তে চাইছে। এই অভয়ের সেটাই তো করছে। সেটাই যদি না করবে তাহলে ওরা কি কারণে ওরা বলছে এরকম কুৎসিত আক্রমণ করছে? তারা কি ধরুন সেদিন আমি ধরে নিই যে মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত তারা সেই দিন গাড়ির সামনে আটকে ছিল, তাদের অবশ্যই ওয়েলকাম জানাই। ছিলেন সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচি, তারা ছিলেন। তার মানে হচ্ছে যে আপনি গাড়ি আটকেছেন বলে আপনাদের পার্টিতে জয়েন করতে হবে, এটাই আপনি বলতে চাইছেন। মানে আমি আপনার কিছু একটা উপকার করেছি, সুদ সমেত আপনাকে ফেরত দিতে হবে। মানে তার মা বাবার কোনো রকম কোনো নিজেদের স্বাধীনতা থাকবে না। আপনারা গাড়ি আটকেছেন বলে আপনারা যদি এটা ধান্দাবাজি, এটা পিওরলি ধান্দাবাজি ছাড়া কিছু নয়, তো সেটাই করছে। দেখুন, প্রথম যে লিফটের ঘটনাটায় আসি, প্রথম কথা হচ্ছে এই হসপিটালে বা অন্যান্য হসপিটালে ডাক্তার আর নার্সিং স্টাফ বাদে সব বেসরকারি হাতে চলে গেছে, প্রাইভেটাইজেশন হয়ে গেছে। এইবার দেখুন, একজন সরকারি যখন কোনো ডাক্তার হোক বা সরকারি কোনো স্টাফ হোক, তার যে লায়াবিলিটি থাকে, প্রাইভেট এজেন্সি সেইভাবে লায়াবিলিটি থাকে না। কিছু একটা অন্যায় হয়ে গেলে ম্যাক্সিমাম ব্ল্যাক লিস্টেড হয় বা ওই কন্ট্রাকচুয়াল 6,000 থেকে 7,000 8,000 টাকা ধরিয়ে দিয়ে তাদের কাজ করা হচ্ছে। তারপর সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নেই, এই একটা সমস্যা দিনের পর দিন। এই যে প্রাইভেটাইজেশন করে দিয়েই কিন্তু এই সমস্যা হয়েছে। এই যে লিফট, আমি যেমন বারবার বলবো যে দুজন সিকিউরিটিকে অ্যারেস্ট করেছে, যে সিকিউরিটি কি ওর জন্য বা তারা কি লিফট খোলার কাজে এক্সপার্ট? এটা তো লিফট যে সুপারভাইজার তার দায়, আর দায় হচ্ছে যে ইঞ্জিনিয়ার যারা পিডাব্লিউডি, হ্যাঁ পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার, তারা। আপনি সিকিউরিটিকে অ্যারেস্ট করে কী করবে? আমাদের এখানে ডাক্তার, নার্স, স্টাফ, অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার ডিউটিতে থাকে, তাহলে আমাদের যারা এই পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার আছে তারা কেন থাকবে না? যদি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার ওই টাইমে উপস্থিত থাকতো, যারা এই ব্যাপারে এক্সপার্ট, মুহূর্তের ভিতরে তাকে রেস্কিউ করা যেত। ওখানে কোনো এক্সপার্ট ছিল না বলে রেস্কিউ হয়নি, এইটাই প্রবলেম হয়েছে। আর এই যে আজকে যে মারা যাওয়ার ব্যাপারটা বললেন, দেখুন এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রবলেম। পুরনো যে ইমার্জেন্সিটা ছিল সেখানে সব রকম ব্যবস্থা ছিল, ভাঙচুরের পরে প্রায় আজ 1.5-2 বছর হয়ে গেল, ওখানে আজ পর্যন্ত সারার কোনো ব্যবস্থা করেনি। ট্রমা কেয়ার ইউনিটে জেনারেল ইমার্জেন্সি চালানো হচ্ছে একটা পায়রার খোপের মতো রুম, যে রুমে মাত্র কয়েকটা বেড আছে আর অক্সিজেন পোর্ট, আর কিচ্ছু নেই। ওখানে পেশেন্ট পার্টির কোনো বাথরুম নেই, টয়লেট নেই, একটা মাত্র টয়লেট আছে যেটা ডাক্তার, নার্সিং স্টাফ এবং সমস্ত রকমের ক্যাটাগরি স্টাফ ইউজ করে, এমনকি মেল এবং ফিমেল। আমরা যে অভয় আন্দোলনের সময় যে দাবি ছিল মেল ফিমেলের আলাদা হবে, ফিমেলের তো একটা হাইজিনেরও ব্যাপার আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে 2 বছর ধরে কোনো কিছুই মেনটেন হয় না। সেক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে আজকে পেশেন্টরা সাফার করছে, পেশেন্টরা এর আগেও সাফার করেছে, এই মৃত্যুর পরে সেটা সামনে এসছে। কিন্তু আমরা বারংবার কর্তৃপক্ষকেও জানিয়েছি, কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন, নবান্নকে জানানোর পরেও গত 2 বছরে ওই জেনারেল ইমার্জেন্সিটা খোলেনি। আন্দোলনের একটা জিনিস যেটা হয়েছে, যেটা আমি দেখেছি, সুপ্রিম কোর্টে লাস্টের দিকে কেসটা, সুপ্রিম কোর্টে সিনিয়র ডক্টর অর্গানাইজেশন এবং জুনিয়র ডক্টর অর্গানাইজেশন পার্টি ছিল, কিন্তু বাস্তবে যেটা দেখা গেল লাস্টের দিকে সেইভাবে নিজেরা উকিল দিয়ে লড়াই চালালো না। তারপরে 17/12/2025 সুপ্রিম কোর্ট কেসটাকে রিলিজ করে হাইকোর্টে পাঠিয়েছে। গত 3 মাসে জুনিয়র ডাক্তারবাবু বা সিনিয়র ডাক্তারবাবুরা যারা পার্টি ছিলেন তারা এখনও হাইকোর্টে মেনশান করেনি। এই যে কাজগুলো হয়নি, এখনও পর্যন্ত তো মেনশান হয়নি। এবার এইটা বলাতে আমাদের বিভিন্ন জুনিয়র ডাক্তারবাবু, সিনিয়র ডাক্তারবাবু আমাকে অনেক রকম আক্রমণ করেছে, অনেক কথা বলেছে, কিন্তু 3 মাস ধরে এখনও পর্যন্ত কেসটা মেনশান করেনি। কেন করেনি আমার এটা জানা নেই। এইবার যা হবার তাই হবে। 3 মাস ধরে আপনারা কেন মেনশান করলেন? যদি করে থাকেন জানান, আমি তো জানি না। কারণ এই অভয়ের কেসটা নিয়ে হাইকোর্টে শুনানি হচ্ছিল, প্রথমে তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ছেড়ে দিল, পরে অনেক দিন ধরে শুনানি হয় না, রাজাশেখর মান্থার বেঞ্চে এসছে, আজকে রাতে হয়তো লিস্টিং হবে, কালকে শুনানি হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আমাদের যে এই যে 10 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেছিলো এবং সেগুলো নিয়েও সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছিল সেই মামলা হাইকোর্টে এখনও পর্যন্ত মেনশান হয়নি। তাই 3 মাস ধরে বিধানসভা ভোটের আগে ওরা কেন মেনশান করলো না, ওরাই বলতে পারে। দেখুন, যাই হোক না কেন, আমি এটুকু মানুষকে বলবো যে ভোট দেওয়ার আগে যেন ওই অভয়ের ডেড বডিটা যে স্পিডে নিয়ে গেছিল নির্মল ঘোষ, গিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়েছিল, যেন পানিহাটির লোকজন ভোট দেওয়ার আগে, বোতাম টেকার আগে
এটা যেন খেয়াল রাখে, আশা করি রাখবে, আমার আবেদন থাকবে। তবে এটুকু আমি বলতে পারি যে মানুষ মনে রাখবে এবং জবাব দেবে, যেই দাঁড়াক। অভয়ের মা ওখানে ক্যান্ডিডেট হলে সামনে কেউ দাঁড়াতে পারবে না, কারণ এখনও আমি মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থায় অভয়ের নিয়ে যে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে, তাতে পানিহাটির মানুষও সেখানে ছিল, পানিহাটির মানুষ দেখেছে, তার যোগ্য জবাব ইভিএমে দেবে আশা রাখছি।